আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই আমাকে প্রশ্ন করেছেন আমি এখনো ঈশ্বরদী কিনা। আমি অনেক আগে ঈশ্বরদী থেকে চলে এসেছি, প্রায় 3 সপ্তাহ হলো। এই তো সবাই দেখেছেন, ভালোভাবে ঘুরেছি, খেয়েছি, মজা করেছি আর খালি ভিডিও বানাইছি। এখনও ঈশ্বরদীর প্রচুর পরিমাণে ভিডিও আছে, কারণ ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে করেছি, এই জন্য আস্তে আস্তে ভিডিওগুলো দিব। ঈশ্বরদী থেকে আসার পরে আসলে যে কাজটা আমি শুরু করে দিয়েছি সেটা আপনাদের কাছে আজকে বলতে চাচ্ছি। আমার ওজন বেড়ে গেছে। আসলে ওজন বেড়ে যাওয়া মেইন কথা না, আসলে সুস্থ থাকতে হলে ওজনটাকে ধরে রাখতে হবে অবশ্যই। তাই আমি এখন ওজন কমানোর যুদ্ধে নেমে গেছি। আজকে আপনারা আমার ভিডিওতে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে আমার একদিনের সকাল থেকে রাতে আমি কি করে থাকি সেটাই, সমস্ত ডায়েট প্ল্যানটা আছে। আর এরকম ভিডিও আপনারা কি আরও দেখতে চান কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমরা নরের কর্নস্যুপটা রান্না করতেছি, এর সাথে একটু ওটস দিব। শুধু 2 মগ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এটা সকাল সকাল আমাদের নাস্তা। স্যুপটা ফুটে গেছে, এখন 2 টেবিল চামচ ওটস দিয়ে দিলাম। ভালো করে এখন ফুটিয়ে নামিয়ে নেব। আমি ওটস রান্নার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে 4 টেবিল চামচ ওটস দিব। এটা আমাদের 2 জনের জন্য রান্না করা হবে। প্রথমে একটু ভেজে নিতে হবে হালকা, এভাবে করে। আর আঁচটা একদম কম থাকতে হবে, বেশি হলে পুড়ে যাবে। ওটসটা ভালো করে ভাজা হয়ে গেছে, এটা খুব বেশি ভাজা যাবে না, নাহলে পুড়ে যাবে। এখন হচ্ছে আমি 1/2 মগ পানি দিয়ে দিচ্ছি এটাকে ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্য। এখন ভালো করে সিদ্ধ করে নেব। এর সাথে কিছু দিব না, এখন জাস্ট খালি 3-4 মিনিট ভালো করে সিদ্ধ করে নিলে এটা হয়ে যাবে। এখন চুলার আঁচটা বাড়িয়ে সিদ্ধ করতে হবে। আপনারা চাইলে এর মধ্যে দুধ দিয়ে সিদ্ধ করতে পারেন, আমি কিছু দিব না। আমার সিদ্ধ হয়ে গেছে, 3 মিনিটের মতন লাগে, এটা বেশি সময় লাগে না। ওটসটাকে আমি নামিয়ে নিয়ে আসলাম। এখন আমরা 2 জন 2টা বাটিতে এটাকে ভাগ করে নেব। আমি এখন যে কাজটা করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা তো ভাগ করে নিলাম 2 জন খাবো দেখে। আর কলা ছিলে নিচ্ছি, একটা কলা একটা ওটসের বাটিতে দিয়ে দিব। এভাবে করে কেটে 4 ভাগ করব। এই তো একইভাবে এই কলাটাও এই বাটিতে দিয়ে দিব। আর সাথে দিব মধু। মধু 1 চা চামচ করে। এই তো দিয়ে দিলাম। আর স্যুপ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেই স্যুপটাও আমি ভাগ করে নিলাম। মোট আমরা এক একজন 3 টেবিল চামচ করে ওটস খাচ্ছি সকালবেলা। আর আমি তো অনেক ভারী খাবার খেয়ে এসেছি, আপনারা দেখেছেন। এখন আমি আমার সেই মিল্কশেকটা যেটা সকালে খেতাম সেটাও বাদ দিয়ে দিলাম। আমি এখন এইভাবেই করে চলবো, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আসলে ওজনটা আমার বেড়ে গেছে, এই জন্যই মূলত এই কাজটা করা। এই আমার হাজবেন্ডকে দিয়ে দিব এটা আর এটা, আর আমি নিয়ে নেব একটা। আপনারা কেউ যদি চান যে শুধু শুধু হচ্ছে ওটস খাবেন, তাহলে মানে যে কথাটা বোঝাতে চাচ্ছি, শুধু ওটস খাবেন, তারা শুধু ওটস খেয়ে ফেলবেন, তখন 3 টেবিল চামচ খাবেন, মানে রান্নাটা 1 চামচ কমাতে হবে। আর যারা স্যুপ খাচ্ছেন তারাই এই পরিমাণ স্যুপ খেতে পারবেন, কোনো প্রবলেম নাই। কারণ আসলে আমরা তো অনেক ভারী খাবার খেয়ে এসেছি, এই জন্য হালকা করার বুদ্ধি। আর আপনারা যারা শরীর আমাদের মতন ভারী হয়ে গেছে তারাও চেষ্টা করতে পারেন, আসলে অনেক ভালো লাগবে, হালকা হয়ে যাবে এই খাবারগুলো খেলে। আসলে যারা কলা খেতে পারেন না তারা অন্য ফল খেতে পারেন এর সাথে।
আপেল, আঙ্গুর, দই সব কিছু আসলে মিলে খেলে আসলে হালকা হয়ে যাবে শরীরটা। আসলে আপনারা সবাই দেখেছেন আমি কি পরিমাণ খেয়েছি, এই জন্য আমরা দুজন হালকা করার জন্য এই কাজগুলো করতেছি। আর আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আমাদের এই জিনিসটা দেখে যেন আপনারাও সুস্থ থাকতে পারেন। আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন আমি একটু গ্রিন টি বানাবো। পানি ফুটে গেছে, টি দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়েছি। আসলে গ্রিন টি বানানোর সিস্টেমটা একটু অন্যরকম, তাহলে এভাবে করে রাখলে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। 1 মিনিট এভাবে ঢেকে রাখতে হয়, তাহলে গ্রিন টির কালারটা চলে আসে। এটাই গ্রিন টি বানানোর। গ্রিন টির সবুজ কালারটা পেতে চাইলে এভাবে গ্রিন টি বানাতে হয়, না হলে সবুজ কালারটা পাওয়া যাবে না। আমি দেখানোর চেষ্টা করছি। সবুজ সবুজ সুন্দর কালার। আর গ্রিন টিতে চাইলে আপনারা মধু খেতে পারেন, আর আমার কিছু লাগে না, মধুও লাগে না। আমি আসলে এই চাটা এত বেশি খেয়েছি, আমি এমনি খেতে পারি। আর অনেক সুন্দর সবুজ সবুজ কালার দেখিয়ে দিলাম। আসলে এইভাবেই এই চাটা বানাতে হয়। আর একটা আমার বরের, আপনারা সবাই বুঝতেই পারছেন আমরা যে পরিমাণ ভারী খেয়েছি, শরীরের মধ্যে খারাপ লাগা শুরু হয়ে গেছে। এই জন্য আমরা তো শুরু করে দিলাম। বেবি কি খাবে? গ্রিন টি। বেবি আবার তিতা চা পছন্দ করে। কালার দেখো কি সুন্দর আসছে না? আপনাদেরকেও আমি দেখিয়ে দিলাম গ্রিন টি আমি কিভাবে বানাই। দিনের মতন যে কাজটা করছি সেটা হচ্ছে জুস বানিয়ে নিচ্ছি আজকেও। তো শসাগুলোকে কেটে নিয়েছি, জুস বানাচ্ছি। এক পিস করে দিয়ে এভাবে করে সুইচ দিতে। যাদের এই মেশিনটা নাই তারাও শসার জুস খেতে পারবেন। নর্মাল হচ্ছে ব্লেন্ডারেও জুস করা যায়, তবে অবশ্যই চেষ্টা করবেন খোসা সহকারে খেতে, তাহলে আরও তাড়াতাড়ি ওজন কমবে। আমি এভাবেই করি, আমি তাই আপনাদেরকেও দেখে দিলাম, আপনারা এইভাবে করবেন। আজকে সবজি কেনার সময় একটা কাঁচা পাকা পেঁপে পেয়েছি। আসলে কাঁচা পেঁপে কিনতে গেছি, সাথে এই পেঁপেটা পেয়েছি। এখন এটাকেও জুস বানাবো একইভাবে। আসলে সবাই চেষ্টা করবেন এই কাজগুলো করতে, তাহলে সুস্থ থাকতে পারবেন। আমার হাজব্যান্ড সবসময় আমাকে একটা কথাই বলে যে ডক্টরখানা যে তোমাকে হচ্ছে ডক্টরের ভিজিট, তারপরে হচ্ছে যে টেস্টগুলো দেয়, এত খরচ পড়ে যায়। তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে, আমি আসলে একটু টাকা বাঁচাতে চাই, এত খরচ করতে চাই না। কিন্তু আমাকে তখন একটাই কথা বলে যে যদি সুস্থ থাকতে চাও তাহলে অবশ্যই ভালো ভালো জিনিস খাও, যেন সবসময় সুস্থ থাকতে পারো। আমি আগে যখন ওয়েট লস করেছিলাম সেম এই কাজগুলোই সবসময় করতাম। শেষ, 2 পট হইল। আর এই খোসাগুলো ফেলে দিতে হবে। আর একটু রূপচর্চা করতেছি আসলে এগুলো দিয়ে, আর একটু এই উপরের ফেনা দিয়ে একটু মধু দিয়ে মুখে লাগালে অনেক পরিষ্কার হয়, ফর্সা হওয়া যায়। আমি একটু সবসময় জুস করার সময় কাজটা করি। আর এখন আমি পেঁপের জুসটা একইভাবে করে নিচ্ছি। পেঁপের জুসের সাথে একটু পানি মিশিয়ে জুসটা করতে হয়। পরে যখন আমার এই গাঢ় গাঢ় এটা হয়ে যাবে, খালি পরে আমি পানি মিশাই আর একটু মধু দিয়ে এই জুসটা খেয়ে থাকি। এটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। দেখা যাচ্ছে? আমি সেই শসার ফেনা নিয়ে নিয়েছি, আর মধু টধু কিচ্ছু দিচ্ছি না, এমনি এভাবে লাগাচ্ছি। আসলে তাতেই ত্বক উজ্জ্বল হয়ে যাবে। আসলে জুস যখন বানাই তখন এই কাজটা একটু করে নেই। আসলে রূপচর্চা করার চাইতো খেয়ে ফেললেই ভিতর থেকে স্কিনগুলো করে। আর আমি রূপচর্চার চাইতে একটু বেশি জুস টুস খেতেই ভালোবাসি। তারপরে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি আর কি। আর পেঁপের জুসটা এটা হচ্ছে গাঢ়ই থাকবে, যখন খাবো তখন পানি মিশিয়ে আর সাথে কিছু দিয়ে তখন বানিয়ে খাবো। আর শসাটা ডাইরেক্ট খাওয়া যাবে, কিছু মিশালে টেস্ট হয়, না মিশালেও কোনো ক্ষতি নেই, এমনি খাওয়া যায়। এটা হচ্ছে পেঁপে, সিম, টমেটো আর হচ্ছে পটল দিয়েছি। পটলটা বোঝা যাচ্ছে নাকি? এই যে পটল। এই তো
সবগুলো দিয়ে রান্না একেবারে বসিয়ে দিয়েছি। আসলে বাসায় যে পরিমাণ ভারী খাবার খেয়ে এসেছি, এখন এখন আসলে আবার আগে রুটিনে চলে এসেছি। তো এইভাবে করে রান্না করে ফেলবো। আজকে আর রেসিপিটা বললাম না, তবে আজকে আরেকটা জিনিস রান্না করেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই তো এটা হচ্ছে সজনা, একদম তেল কমে রান্না, দেখতেই পাচ্ছেন। আর রান্নাগুলোতেও যে কাজ করেছি সেটা হচ্ছে একেবারে তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি, অলিভ অয়েল দিয়ে রান্না করছি। সবজি রান্নাটা হয়ে গেল। আমি আবারও আপনাদের একটা কথা বলতে চাই, আসলে ওজন কমাতে চাইলে এরকম পাতলা পাতলা তরকারি খেতে হবে, আর তেল কম ঝাল কম। আমরা এখন থেকে টোটাল অফ করে দিলাম ভাত খাওয়া। আসলে লালাটা রুটি খাবো, জুস খাবো, আর সবজি ফলমূল এই তো এইসব গ্রিন টি এইসব খাওয়া শুরু করে দিলাম। এই আমার খাওয়া দাওয়া। এটা হচ্ছে সবজি আর এটা হচ্ছে সজনার তরকারি, আমি একই সাথে প্লেটে নিয়েছি, আর রুটি সাথে সালাদ। আমি নরের চিকেন কর্ন স্যুপটা রান্না করতেছি। এটা 2 মগ পানি দিছি, এই মগের, এই সাইজের মগে 2 মগ পানি দিয়ে চুলাতে অলরেডি বসিয়ে দিয়েছি। তো স্যুপ হচ্ছে, শুধু পানি দিয়ে বসাইছি, আর কিছু দেই নাই, বলে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, 5-7 মিনিট ভালো মতন সিদ্ধ করে নিলে এটা হয়ে যায়। হচ্ছে ডুক্সের সসেস, এটা আমি 3 পিস, এটা হচ্ছে কাঁচাটা, আমি 3 পিস সিদ্ধ করে নিয়েছি। সাইফান সিদ্ধটা পছন্দ করে, আর আমি 1 পিস স্যুপের সাথে কেটে কেটে দিব। আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাটি। এইভাবে করে কুচি কুচি করে কেটে নিলাম একটা, এটা সেই স্যুপের মধ্যে দিয়ে দিব। হচ্ছে ওটস, এখন আমি 2 টেবিল চামচ ওটস দিয়ে দিব এই স্যুপের সাথে। এটা কিন্তু টেবিল চামচ, আসলে একটু কম উঠছে দেখে একটু দিলাম। 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। আর ওটস দেওয়ার পরে খুব বেশি ফুটাবে তা, হালকা একটু পরেই নামাতে হবে, কারণ ওটসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার স্যুপ রান্নাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেলবো। এভাবে সাইফানের পাপা পছন্দ করে, আসলে ওর সাথে সাথে আমি খেতে খেতে এখন আমিও পছন্দ করি। এখানে 2 জনের পরিমাণে রান্না করা হয়েছে, এখন আমরা স্যুপটা খেয়ে নিব। তো স্যুপ খাচ্ছি, সাইফানকে একটু খাওয়াবো। সাইফান খাবে? দাঁড়াও, বেবিও স্যুপ খাবে না? খুব খুশি? একটা লাইক, 2টা লাইক দিবা না? আচ্ছা একটা সালাম দাও না বেবি, একটা সালাম দাও না বেবি, ডান হাত দিয়ে, 1 হাত দিয়ে, বাম হাত। এই তো আমার দিকে তাকায় সালাম দাও। আমি এই ওটস দিয়ে স্যুপ রান্নাটাও আপনাদেরকে শিখিয়ে দিলাম। এই আমার রাতের খাওয়া দাওয়া। এটা হচ্ছে সবজি আর এটা হচ্ছে সজনার তরকারি, আমি একই সাথে প্লেটে নিয়েছি কারণ মাইক্রোওভেনে গরম করে নিলাম এজন্য। আর রুটি, লালাটা রুটি একটাই, সাথে সালাদ। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে মধু পানিটা বানাবো। মধু পানি ফুটে গেছে, আমি কিভাবে মধু পানিটা বানাই সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখন 2 জারে নরমাল পানি ঢেলে দিচ্ছি। এটা কুসুম গরম খেতে হয়, এই জন্য প্রথমে নরমাল পানি দিয়ে দিচ্ছি, তারপরে গরম পানিটা ঢেলে দিব। গরম পানি নিয়ে চলে আসলাম, গরম পানি ঢেলে দিচ্ছি।
না আসতেছে, বলো তো ABCD বলো তো সাইফান। হচ্ছে না, বলো A C D। সাইফান পড়ালেখা শিখে যাচ্ছে, গানও গাচ্ছে সে ABCD